প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি আসছে মানুষ। ছুটির প্রথম দিন হওয়ায় আজকে সকাল থেকেই রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায়। আমরা দেখছি যে প্রতিটি ফেরিতেই কিন্তু উপচে পড়া ভিড়। যারা ঢাকা থেকে আসছেন তারা এই দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশ করছে। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রী এবং যানবাহনের উপচে পড়া ভিড় রয়েছে। তবে লক্ষ্য করা গেছে প্রতিটি ফেরিতেই কিন্তু ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কিন্তু বেশি। মোটরসাইকেল, প্রাইভেট কার সহ ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কিন্তু বেশি। আজকে ভোর থেকেই এই চাপ পড়েছে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে। আমরা যদি একটু আপনাদেরকে ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করি, দৌলতদিয়া ঘাটে ঠিক একইভাবে যাত্রীরা কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছে। মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়েছে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই যাত্রীদেরকে ঈদযাত্রা পারাপার নির্বিঘ্ন করার জন্য তারা 16টি ফেরি বহরে কিন্তু যুক্ত রেখেছে। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে, রাজবাড়ির জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তায় ব্যাপক পরিমাণে প্রস্তুতির কথা বলা হলেও ঘাট এলাকায় যে ধুলো বালিতে কিন্তু একাকার হয়ে গেছে। যাত্রীরা যারা ঘাট এলাকায় নামছেন, ঘাটের যে অ্যাপ্রোচ সড়ক, প্রতিটি অ্যাপ্রোচ সড়কে কিন্তু ধুলোবালিতে একাকার রয়েছে। এই স্থানগুলোতে যাত্রীরা দাবি জানিয়েছেন যদি পানি দেওয়া যেত, যদি পানি ছিটানো যেত, সেক্ষেত্রে ঘাট এলাকায় কিন্তু যাত্রীদের কিছুটা হলেও রোজা থেকে ভোগান্তিটা কিছুটা কমতো। এই ধুলোবালির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে আমরা দেখছি বেলা যত বাড়ছে, ভোর থেকে এই পর্যন্ত বেলা যত বাড়তে থাকছে, তত কিন্তু যাত্রীদের চাপও কিন্তু ঘাট এলাকায় বাড়ছে। ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছে, যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, যারা ফেরি সংশ্লিষ্ট রয়েছে, এরা সকলেই বলছেন যে আজকে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ আরও বাড়বে। সন্ধ্যা বিকেল পর্যন্ত হয়তো যাত্রীর চাপ আরও বাড়বে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দাবি জানিয়েছে যে এই বহরে তাদের কিন্তু 16টি ফেরি রয়েছে। 16টি ফেরি দিয়ে তারা এই নৌ রুটের যারা যাত্রী সাধারণ রয়েছে তাদেরকে নিরাপদে পারাপার করে দিতে পারবেন। এছাড়াও যে রাজবাড়ির দৌলতদিয়া লঞ্চ ঘাটেও কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেখানেও আমরা দেখেছি নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি লঞ্চেই কিন্তু ধারণ ক্ষমতার বেশি যাত্রী আনা হচ্ছে।